তো গাইস আমার বর দেখো গাছে উঠছে জাম পাড়তে। আস্তে করে ওঠো, আবার দেখো পড়ে টরে যাও নাকি। ও পড়ে যাবে না তো? মনে হচ্ছে ভাঙা তো নাকি? ধরবো? উঠে পড়লে নাকি গাছতে? ওই যে রান্না করছে। আর যেও না, আর যেও না। ওই সামনের গুলোই নাও, নাহলে বৌদি দেখবে বকবে এসে তখন তোমাকে। বৌদি জাম পেরে একদম নামছে, দেখো জাম পেরে। তুমি যে গাছে উঠতে পারো এটাই অনেক। কি সুন্দর জামগুলো। কত সুন্দর জামগুলো। জামগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি, বাড়ি। ওয়াও না, কি দারুণ। তো দেখো আমি জামগুলো নিয়ে এসেছি ভালো করে ধোয়ার পর। এখানে এখন গন্ধরাজ লেবুর পাতা আমাদের গাছই হয়েছিল, তো ওগুলো আর কি পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে এলাম। তো কোনো কিছু টক জিনিস খাওয়ার সময় তো এই গন্ধরাজ লেবুটা আমি প্রায়ই দিই। তো যাই হোক আমি তুলে নিয়ে চলে এলাম। তারপর এখানে হালকা করে একটু চিনি, কারণ সবকিছু ঠিকঠাক না হলে ঠিক মানে ভালো লাগে না কোনো কিছুটাই। তাই আর কি দেখো সব কিছু আর কি, একটু লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। আমি কিন্তু পোড়া লঙ্কা দিয়েও মাখি, তারপর শুকনো লঙ্কা দিয়েও মাখি, কিন্তু আজকে মাখবো যে কাঁচা লঙ্কা দিয়ে। তো কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো লাগে বেশ, কিন্তু ঝাল ঝাল ভালোই লাগে। তাই ভালো করে দেখো আমি চিনি, নুন আর লেবু পাতা আর হচ্ছে লঙ্কাটাকে ভালো করে চটকে নিচ্ছি। তারপর কিন্তু এইটা দিয়ে দেখো একটুখানি ভালো করে চটকে চটকে মেখে, আমি যখন ভিডিওটা যখন এডিট করি তখনই আমার জিভে জল আসছে, এত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর। আর কালারটাও কিন্তু বেশ একদম বেগুনি বেগুনি টাইপের, হেভি সুন্দর। আর জাম খেতে আমি ভীষণ পছন্দ করি। আর তোমরা জাম কারা কারা খেতে পছন্দ করে একটু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি ভীষণ পছন্দ করি জাম খেতে। আর আমার কিন্তু জাম এই নুন লঙ্কা দিয়ে না, আমি কিন্তু জাম ওই শুধু নুন দিয়েও চিবিয়ে খেয়ে নিই। এটাও কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আমার সত্যি সিজনে সিজনে যেসব ফলগুলো আমার কিন্তু এই জাম মাখা কিন্তু হেভি লাগে। আমের থেকে বিশেষ করে জামটা বেশি লাগে। কি সুন্দর টেস্ট না জাম, কিন্তু আমি ভালো আজকে মন। তারপর তো একটু বরের সাথে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে, একটু বাজার করতে। দেখো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো তাও গেলাম আর কি বাজার করতে, আমি আর আমার বর। মানে একটু কেনাকাটাও ছিল, তারপর একটু ঘুরতেও গেলাম। যাই হোক ও মোটরসাইকেল চালাচ্ছিল, অন্ধকারও হয়ে গেছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না।
যে অন্ধকার হয়ে গেছে যা, তাই তো চলো যাই। আর রাস্তায় কিন্তু খুব গাড়ি চলছে, লরি, তো খুবই এই অন্ধকারে যাতায়াত করা খুবই অসুবিধা। লরি চলছে, বালির লরি। আর এখানে আমার বর কিন্তু এসে গাড়িটা এক সাইড করে রেখে দিচ্ছে, কারণ প্রচণ্ড গাড়ি টাড়ি, তো সেই জন্য তো ভালো করে রাখতে হবে, তো সেই জন্য সাইড করে এক সাইডে রেখে দিচ্ছে। তো চলো আমার বর গাড়িটা রাখো, তখন আমার কাজটা মিটিয়ে নিই। তারপর দেখো আমি এখন একটু চলে এসেছি হচ্ছে জামা কাপড়ের দোকানে। তো চলো আমি কিনি সেটাকে আমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাকুর সাথে গল্প করছিলাম। তো যাই হোক আমি ফাইনালি দোকানের মধ্যে ঢুকছি, আর সেরকম কিন্তু ভিড় ছিল না, একজনই ছিল, তারপর আমাকেই দিয়ে দিয়েছে। তো আমি আমাকে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। তো আমি এখন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি দোকানে। এই দোকানটা হচ্ছে আমাদের এখানে, আমার শ্বশুরবাড়ি থেকে একটু যেতে হয়, স্বপ্না ফ্যাশন। তারপর এখানে দোকানে একটুখানি দাঁড়িয়ে আছে, কারণ আমার বর আসবে বলে দাঁড়িয়েছে। আমার শাড়ি জামা কাপড় দেখছিলাম। তারপর দেখো কত সুন্দর শাড়ি জামা কাপড়ের কালেকশন আমাকে দেখালো, সেরকম তো ভিডিও করতে পারিনি, তাই আমি আগে দেখে পছন্দ করলাম। তারপর আমার বর এসে ফাইনালি ওকে ডিসাইড করে তারপর কোনটা নিলাম সেটাই আর কি নিলাম। তো আমি নিয়েছি এই ব্লু কালারের শাড়িটা। আর এখানে কিন্তু দেখো হোয়াইট কালারের একটা শাড়ি ছিল, খুব সুন্দর, এত সুন্দর কাপড়টা, মানে হাত দিলে এত সুন্দর লাগছে।